রব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার আলোচনা তিনি এসে বললেন, বান্দারে এই দুনিয়াটা তো আমি বানালাম। এই দুনিয়া কেন বানালাম, কিসের জন্য দুনিয়া বানালাম? বান্দারে দুনিয়াটা স্থায়ী জায়গা নয়, দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা জায়গা। রব্বুল আলামিন কত সুন্দর করে সূরাতুল আনকাবুতের 64 নম্বর আয়াতে বললেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। এই দুনিয়া খেল তামাশা, একটু খেলাধুলা, আনন্দ ফুর্তি করা, এছাড়া দুনিয়া কিছু নয়। এছাড়া দুনিয়া কিছু নয়। দুনিয়ায় তুমি এসেছো, এই দুনিয়া থেকে তুমি বিদায় নিবা, এটাই চূড়ান্ত, এটাই সত্য। পৃথিবীর কেউ তোমাকে দুনিয়াতে রাখতে পারবে না। মুসলিম ভাই আমার, আজকে যদি আপনার মৃত্যু হয়, আমার মৃত্যু যদি আজকে হয়, আমার লাশের সাথে আমার ছেলে আর থাকতে চাইবে না, আমার মেয়ে থাকতে চাইবে না, আমার স্ত্রী থাকতে চাইবে না। রব্বুল আলামিন কত সুন্দর করে আলোচনা তিনি এসে বললেন, বান্দারে কামা বাদাকুম তাউদুন। পৃথিবীতে যেভাবে এসেছো একা একা, পৃথিবী ছেড়ে একা চলে যাবে। তোমার সাথে কেউ পৃথিবীতে সাথী হবে না। হবে? বলেন হবে? আপনার আমার মৃত্যু হলে আপনার আমার সাথী হয়ে কেউ যাবে? কেউ যাবে না। আবার দেখবেন আমাদের এলাকাতে পারিবারিক কবরস্থান আছে। পারিবারিক কবরস্থান একটা আছে সরকারি, যে কেউ মারা গেলে ওখানে কবর দেয়। কিন্তু একটা কবরস্থান আছে পারিবারিক কবরস্থানে বাবার কবর, মায়ের কবর, এরপরে বড় ভাইয়ের কবর, তারপরে মেজ ভাইয়ের কবর, সিরিয়ালে 3 নম্বর ভাই সিরিয়ালে আছে, জায়গাও রাখা আছে। 3 নম্বর ভাই মারা গেলে তার কবরের জায়গাটা ঠিক করা আছে এখানে। তারপরে যে মারা যাবে তার কবরের জায়গাটা ঠিক করা আছে পারিবারিক কবর। কিন্তু একটি কথা আপনারা পরিষ্কারভাবে জেনে রাখেন, পারিবারিক কবরে আপনার কবর হোক আর সরকারি কবরস্থানে কবর হোক, যেখানেই আপনার কবর হোক না কেন, রব্বুল আলামিন পরিষ্কার আলোচনা তিনি এসে বললেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রতিটা মানুষ একা একা উঠবে। আপনার সাথে আপনার নেতা উঠবে না, আপনার সাথে আপনার পিতা উঠবে না, আপনার সাথে আপনার কলিজার টুকরা সন্তান উঠবে না, আপনার সাথে আপনার কর্মচারীও উঠবে না। সারা জীবন আপনাকে যারা সার বলেছে এরাও আপনাকে কিয়ামতের দিন সাপোর্ট দিতে পারবে না। রব্বুল আলামিন কত চমৎকার করে আলোচনা তিনি এসে বললেন, বান্দারে এই পর্যন্ত শেষ না, শোনো বান্দা, ওয়ালা তাজিরু বাজিরাতুন বিজরা উখরা। কেউ কারো পাপের বোঝা বহন করবে না, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। মুসলিম ভাই আমার, এবার আপনাদের কাছে আমি বলি, কিয়ামতের দিন রব্বুল আলামিন একজন বান্দার একটা নেকি শর্ট পড়বে, মাত্র একটা নেকি। রব্বুল আলামিন বলবেন, বান্দারে একটা নেকির প্রয়োজন। আজকে কিয়ামতের মাঠে তোর বাবা আছে, তোর মা আছে, সবাই আছে, যা বান্দা যা, একটা নেকি যদি কেউ তোকে দেয়, একটা নেকি হলেই তো তোর জন্য জান্নাত হয়ে যাবে। বাবার কাছে গিয়ে বলবে, বাবা একটা নেকির প্রয়োজন, একটা নেকি তুমি আমারে দাও, একটা নেকি আমারে দাও। বাবা বলবে দিব না, কারণ আমার আশঙ্কা হয় একটা নেকি শর্ট পড়লে আমাকেও হয়তো জাহান্নামে যাওয়া লাগবে। একটা নেকি আপনার ছেলে, আপনার বাবা আপনাকে দিবে না, আবার মায়ের কাছে গেলে মাও দিবে না, কেউ দিবে না, কেউ দিবে না, একটা নেকি কেউ দিবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে কত চমৎকার আলোচনা তিনি এসে বললেন, আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না, এই কথাগুলি কার? এই কথাগুলি আল্লাহ। যেই দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত, এই দুনিয়া আপনাকে ছুঁড়ে ফেলে দিবে।
এই দুনিয়া আপনাকে চিরদিন থাকতে দিবে না। যেই সন্তানের জন্য আপনি মিথ্যাচার করেছেন, যেই মেয়ের জন্য আপনি গুনার পাহাড় গড়েছেন, যেই স্ত্রীকে খুশি করতে গিয়ে বাবা মার হক নষ্ট করেছেন, এই স্ত্রী আপনার সামান্য উপকার করার জন্য এগিয়ে আসবে না। আসবে? কথা বলেন, আসবে? একটু জোরে বলেন না, কেন আসবে? 6 ভাই, এক মায়ের 6টি সন্তান। মা ভাত রান্না করে, 6 জন ছেলেকে মা ভাত তুলে দেয়, তরকারি তুলে দেয়। কোনোদিন জুদা হওয়ার স্বপ্ন দেখে না। কোনোদিন কোনো ভাই বলে না আমি জুদা হয়ে যাব। মাও এই স্বপ্ন দেখে না আমার ছেলেকে আমি জুদা করে দেব। কিন্তু যেই দিন ছেলেদের বিয়ে হয়ে গেল, অন্যের মেয়ে যখন বাড়িতে চলে আসলো, বড় ছেলে বলে এত বড় সংসারে আমি থাকতে পারবো না। মেজো ছেলে বলে এগুলি দেখতে ভালো লাগে না। সেজো ছেলে বলে আমি বিয়েই করব না, আমার বিয়ে দিলে আগে বাড়ি ঠিক করো, তারপরে আমি এই বাড়িতে আসবো না। কথা বলেন ঠিক কিনা? অথচ মা রান্না করেছে একটা পাতিলে, সব ছেলে মায়ের চারপাশে বসে খেয়েছে। কোনোদিন তারা ভিন্ন হওয়ার স্বপ্ন দেখে নাই। অন্যের মেয়ে যখন বাড়িতে আসলো, স্বামীকে এমন পানি পড়া খাওয়াইছে, বলে না এখানে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক, 100% ঠিক। এটাই হচ্ছে, এটাই হয়। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে, পৃথিবীর সকল মুমিনকে ডাক দিয়ে বলেছেন সূরাতুত তাগাবুন। সূরার নাম কি বললাম বলেন তো? সূরাতুত তাগাবুন। রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বাল লাকুম ফাহযারুহুম। হে পৃথিবীর মুমিনেরা শুনে নাও, তোমাদের কতক সন্তান আর কতক স্ত্রী, তোমাদের কতক সন্তান আর কতক স্ত্রী তোমাদের দুশ্মন। এরা তোমাদের পরকাল নষ্ট করে দিতে চায়, এরা তোমাদেরকে জাহান্নামী বানাতে চায়। এদের ব্যাপারে সাবধান হয়ে যাও, এদের ব্যাপারে সতর্ক হয়ে যাও, এদের ব্যাপারে সাবধান হয়ে যাও, এদের ব্যাপারে সতর্ক হয়ে যাও। সন্তান আপনাকে বিপদগামী বানাতে পারে, স্ত্রী আপনাকে জাহান্নামী বানাতে পারে, পরিবার আপনাকে জাহান্নামী বানাতে পারে। সাবধান, 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 সাবধান হয়ে যাও। রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন পরিষ্কার আলোচনা তিনি এসে বললেন, সূরাতুল মুনাফিকুন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ও পৃথিবীর মুমিনেরা শুনে নাও, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান, এই দুটি জিনিস যেন আল্লাহর শরণ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে না দেয়। বাবা পরিকল্পনা করলেন হজে যাব, ছেলেরা বলছে না না এবার হজে যাওয়া লাগবে না, সামনের বছর তুমি হজে যাবা। আম বিক্রি করব, টাকা দেব, জমি বিক্রি করে হজে যাওয়ার প্রয়োজন তোমার নাই। ছেলেরা বাধা সৃষ্টি করলো হজে যেতে। স্ত্রীকে যদি বলে বিবি রে পাশের মসজিদটা হচ্ছে না, মসজিদে 1 লাখ টাকা দান করব, স্ত্রী বলে তোমার কাজ নাই, তোমার মেয়ে খেতে পায় না, তোমার মেয়ে খেতে পায় না, আর তুমি তোমার মেয়েকে না দিয়ে মসজিদে দিবা না, এটাও দেওয়া যাবে না। স্ত্রী বাধা দেয়, স্ত্রী বাধা দেয়, ছেলে বাধা দেয়, স্ত্রী বাধা দেয়, ছেলে বাধা দেয়। ও মুরব্বী চাচা, আপনাকে বলি, ছেলের বাধায়, স্ত্রীর বাধায় যদি আপনি থেমে যান, আপনি হেরে গেলেন, আপনি হেরে গেলেন, আপনি হেরে গেলেন। কিয়ামতের দিন জাহান্নামী হওয়ার জন্য এরা আপনাকে সাপোর্ট দিবে, আপনার উপকার করতে এরা পারবে না। জাহান্নামী হওয়ার ব্যাপারে এরা ভূমিকা রাখবে। দুনিয়াতে যেমন আপনাকে বিপদগামী করেছে, পরকালেও আপনাকে জাহান্নামী বানানোর জন্য এরা প্রস্তুত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া 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 করে পরকাল নষ্ট করে দেওয়া, এটা পাগলামি ছাড়া আর কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনাদের কাছে আমি বলি, আপনারা বলেন
আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বেশি সম্মানিত যিনি ছিলেন, যিনি রসুল হিসাবে এসেছিলেন, সবার জেনে নেতা, সব রসুলের যিনি ইমাম, তিনি কে বলেন তো? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব রসুলের নেতা হলেন তিনি, আল্লাহর সব থেকে প্রিয় বান্দা হলেন তিনি, প্রিয় রসুল হলেন তিনি। তিনি যখন মারা গেলেন, রসুলের বাড়িতে একটা ছাগল ছিল না, লা মাতা আলাহু ওয়ালা দিরহাম আলাহু। রসুলের কোনো খাবার ছিল না, কোনো দিরহাম ছিল না, কোনো কিছুই ছিল না, খালি হাতে, পরিবারটা খালি, সব খালি। রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন বলছিলেন তার বোনের ছেলেকে, ও আমার বোনের ছেলে শোনো, এইদিকে আসো, এইদিকে আসো, তোমাকে রসুলের বাড়ির খবর শোনাই, এইদিকে আসো। কাছে ডেকে বলছেন, শোনো, এই যে আসমানের চাঁদটা উঠেছে, এই চাঁদ 1 মাস থেকেছে, আমরা দেখেছি। 1 মাস পরে এই চাঁদ ডুবেছে, নতুন চাঁদ এসেছে। 1 মাস পার হয়েছে, রসুলের বাড়িতে কোনো খাবার ছিল না, রসুলের বাড়িতে চুলা জ্বলে নাই, রসুলের বাড়িতে চুলা জ্বলে নাই। 1 মাস পার হয়ে গিয়েছে, রসুলের বাড়িতে চুলা জ্বলে নাই। 2য় মাস শুরু হলো, আবার আসমানে চাঁদ উদিত হলো, নতুন চাঁদ। 1 মাস থাকলো, 2য় মাসেও রসুলের বাড়িতে চুলা জ্বলে নাই। 2য় মাস পার হয়ে গেল, রসুলের বাড়িতে চুলা জ্বলে নাই। 3য় মাস পার হয়ে গেল, এরপরও রসুলের বাড়িতে চুলা জ্বলে নাই, চুলা জ্বলে নাই। এবার বোনের ছেলে বলছে, হে খালা, 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে গেল, রসুলের বাড়িতে চুলা জ্বলল না। আচ্ছা খালা, বলেন তো আপনারা কি খেয়ে জীবন যাপন করলেন? কোনো মানুষ তো 3 মাস অনাহারে থাকতে পারে না। মা আয়েশা বললেন, ও আমার বোনের ছেলে, শোনো শোনো, 2টি খাবার ছিল, আত-তামারু ওয়াল মা, খেজুর আর পানি, খেজুর আর পানি। এই খেজুর রসুলের বাগানের খেজুর না, এটা ছিল হাদিয়া। হাদিয়া, হাদিয়া ছিল রসুলের বাড়িতে খেজুর আর পানি। এই 2 খাবার ছাড়া অন্য কোনো খাবার 3 মাস পার হয়েছে, রসুলের বাড়িতে ছিল না। মুসলিম ভাই আমার, আল্লাহ রসুল যদি বলতেন, আল্লাহ জান্নাত থেকে তুমি জান্নাতে খাবার জিবরাইলের মাধ্যমে আমার বাড়িতে পৌঁছিয়ে দাও, রসুল বললে জান্নাতে খাবার রব্বুল আলামিন পৌঁছায়া দিতেন। আল্লাহ নবী নফল সালাত আদায় করতেন, পা ফুলে যেত, লম্বা লম্বা কেরাত পড়তেন, সূরা বাকারা, সূরাত আলে ইমরান, 1 রাকাতে তিনি লম্বা লম্বা সূরাগুলি পড়তেন, পা ফুলে যেত। মা আয়েশা বলেন, রসুল যখন রুকুতে যেতেন, মনে হতো রসুল আর রুকু থেকে উঠবেন না। আবার যখন সিজদায় যেতেন, মনে হতো রসুল আর কোনোদিন সিজদা থেকে উঠবে না। রসুলকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার আগের গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ আপনার পরের গুনাহ মাফ করে দিয়েছেন, এত কষ্ট কেন করবেন, এত কষ্ট কেন করেন, এত কষ্ট করার তো প্রয়োজন নাই। রসুল বললেন, আফালা কুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? রসুলের প্রিয় সাহাবী হযরত ওমরকে রসুল ধরলেন, ধরে বলছেন, হে ওমর শুনো, তুমি যখন সকাল করবে, ইদা আসবাহতা, তুমি যখন সকাল করবে, ফালা তানতাদিরিল মাসা, তোমার জীবনে বিকেল হবে, এটা কোনোদিন তুমি মনে করো না। আবার যখন তুমি বিকেল করবে, তুমি কোনোদিন মনে করো না তোমার জীবনে সকাল আসবে। হে উমর, দুনিয়ায় বসবাস করো মুসাফিরের মতো, একজন মুসাফিরের মতো দুনিয়ায় বসবাস করো, অথবা একজন গরিব মানুষের মতো যে বসবাস করো। ইন্নালিল্লাহ। মেয়েটার একটু এদিকে 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 আস। এই মেয়েটার মা কোথায়, বাবা কোথায়, বা কার সাথে আসছে, এখান থেকে নিয়ে যান। তুমি কাঁদিও না, তোমাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে নিয়ে যান, কোথায় আছে খুব দ্রুত নিয়ে যান। মেয়েটা মঞ্চে আছে। তোমার নাম কি আম্মু? হ্যাঁ, অমিদা। হ্যাঁ, এই মেয়েটা কার? আপনার নাকি? আপনার? আপনি 3000 টাকা দিয়ে তারপরে মেয়ে নিয়ে যান। আপনি 3000 টাকা দিয়ে মেয়ে নিয়ে যান। জি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা বলেন,
এখন আপনারা বলেন দুনিয়ার প্রাধান্য বেশি দিব না পরকালের প্রাধান্য বেশি দিব? কোনটা? হুজুর যতই বলেন আমার দুনিয়াটাই বেশি দরকার। রব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার আলোচনা নিয়ে এসে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده। রব্বুল আলামিন বললেন ধ্বংস তার জন্য যারা সামনে পিছনে বদনাম করে, গীবত করে, মানুষের দুর্নাম করে, এই ব্যক্তিদের জন্য বদনের ধ্বংস। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এরা কারা? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা মালগুলি জমা করে, মালগুলি জমা করে আর গণনা করে, মাল জমা করে আর গণনা করে, আর কি মনে করে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তার মাল চিরদিন তার কাছেই থেকে যাবে। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। দাদা গেছে, বাবা গেছে, কেউ আসে নাই ফিরে, একদিন তোমায় যেতেই হবে গো ও ভাই অন্ধকার কবরে, একদিন তোমায় যেতেই হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? আপনি প্রাধান্য দিচ্ছেন কোনটাকে? দুনিয়াকে নাকি পরকাল? দুনিয়া এটা জাস্ট একটু মেহমানদারির মতো, মানে আপনি গিয়েছেন আপনার বন্ধুর বাসায়, কিছুক্ষণ থাকলেন, খাওয়া দাওয়া করলেন, আবার চলে আসলেন। ছোট বাচ্চাদের খেলাধুলার মতো। ছোট বাচ্চারা দেখবেন এক সময় একটু মানে লতা পাতা ছিঁড়ে তরকারি বানায়, আবার ধুলা মাটি দিয়ে ভাত বানায়, এই খেলাধুলা করে, একটু একটু মুখের দিকে দেয়, ওটা নিয়ে একটু মজা ফুর্তি করে। বিকালবেলা সন্ধ্যার আগে যখন বাড়ির দিকে ফিরে আসে, তখন সবগুলোকে লাথি মেরে ভেঙে দিয়ে সবাই চলে আসে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া ঠিক এরকম একটা জায়গা। এই দুনিয়া আপনাকে তাড়িয়ে দিবে, এই দুনিয়া আপনাকে সরিয়ে দিবে। আপনার কলিজার টুকরা সন্তান পর্যন্ত আপনাকে কবরে রেখে এসে মাটি দিয়ে ঢেকে দিবে, আপনি বাবাকে ভুলে যাবে। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? শুনুন, আচ্ছা আপনি বলুন, আপনার বাবা মারা গিয়েছে কত বছর আগে? ধরে নিলাম 20 বছর আগে আপনার বাবা মারা গিয়েছে। বলেন তো, বাবার কবরের পাশে গিয়ে কয়দিন বাবার জন্য দোয়া করেছেন? কয়দিন? কয়দিন দোয়া করেছেন? আপনি আপনার বাবার কবরের পাশে দোয়া না করে প্রমাণ করেছেন আপনি মারা গেলে আপনার ছেলে আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে না। এটা আপনি প্রমাণ করে দিয়েছেন। শুনুন, আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে কেউ যাবে না। এই জন্য আপনাদের কাছে আমি বলি, এই দুনিয়াকে যদি প্রাধান্য দেন পরকালের থেকে বেশি, রব্বুল আলামিন সূরাত ইউনূস পরিষ্কার আলোচনা তিনি এসে বললেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া আতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন।
নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা যারা করে না, আমার সাথে সাক্ষাৎ হবে, মুসলিম ভাই আমার, আল্লাহ বলছেন যারা আমার সাক্ষাতের তামান্না হৃদয়ে লালন করে না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, তারা সন্তুষ্ট হয়ে গিয়েছে দুনিয়ার জীবনটা পেয়ে, দুনিয়া পেয়ে তারা খুশি হয়ে গিয়েছে। দুনিয়া 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 দুনিয়া, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছে। মুসলিম ভাই আমার, আপনারা দেখবেন পাশের জমিওয়ালা আল কেটে নেয়, গাছ কেটে নেয়, এমন এমন স্বৈরাচার বদমাস মানুষের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? পাশের জমিওয়ালা আইল কাটে, আইল বেশি করে কাটে, আইল যখন ছাঁটে ছাড়তে 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 পুরো আইলটাকে ওর দখলে নেয়। ও আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহর বান্দা না, তুমি তো আল্লাহর বান্দা বটে, কিন্তু তুমি শয়তানের চামচা, তুমি শয়তানের গোলাম। এই মানুষের আইল ঠেলে, মানুষের গাছ কেটে, মানুষের ক্ষতি করে তুমি প্রমাণ করেছো তুমি ভালো না, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আবার অনেক বাবা আছে, অনেক বাবা আছে আমাদের সমাজে মেয়েকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম বাবা? মেয়েকে ঠাঙায়, বোনকে ঠাঙায়, ভাতিজাকে ঠাঙায়, ভাতিজিকে ঠাঙায়, ও সব জমিগুলি জাল করে নিয়ে বাহাদুরি দেখায়। এমন কুলাঙ্গার, শয়তানের দালাল, শয়তানের চামচা বাংলাদেশের মাটিতে অভাব নাই। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং তারা আমার আয়াতের ব্যাপারে অমনোযোগী, আমার আয়াতের ব্যাপারে অমনোযোগী। আপনারা বলেন, কোরআন পড়তে জানেন কয়জন? কোরআন বুঝেন কয়জন? সূরা ফাতিহা অর্থ সহ তেলাওয়াত করতে পারেন শুদ্ধ করে আছেন কয়জন? আপনার সময় নেই, আপনি ব্যস্ত, আপনার সময় নেই, আপনি ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? আপনার ছেলে নিয়ে ব্যস্ত, আপনার মেয়ে নিয়ে ব্যস্ত, আপনার স্ত্রী নিয়ে ব্যস্ত। আপনার স্ত্রী বলছে রাত 12টার সময় প্রচন্ড শীতে পেট ব্যথা, আপনি কি করবেন? বলেন না কেন, কি করবেন? বাড়িতে শুয়ে থাকবেন? নাকি অটোওয়ালা সিনজওয়ালাকে ফোন দিয়ে বলবেন তাড়াতাড়ি আমার বাসায় আয়, মেডিকেল নিয়ে যাব? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাত 12টার সময় কোন কোনে শীতের ভিতরে আপনার স্ত্রীর পেট ব্যথা বলে আপনি মেডিকেল নেওয়ার প্রস্তুতি নিয়েছেন, কিন্তু ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিল। যদিও কথাগুলি মুয়াজ্জিনের কণ্ঠে বেরোয়, কিন্তু কথাগুলি রব্বুল আলামিনের। কথাগুলি কার বলেন তো? রব্বুল আলামিনের কথা, রব্বুল আলামিনের কথা। রব্বুল আলামিন কত সুন্দর করে ডাকলেন, হাইয়া আলাস সালাহ, বান্দা সালাতে আয়, হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণ পেতে আয়। এরপরে মুয়াজ্জিন কত সুন্দর করে বলে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিনের কণ্ঠে প্রতিদিন ফজরে এই আওয়াজগুলো বের হয়। মুসলিম ভাই আমার, বলেন তো আপনি কেন ফজরের সালাত আদায় করতে মসজিদে আসলেন না? স্ত্রীকে নিয়ে আপনি সাপাহার হাসপাতাল গেলেন, মসজিদে আসলেন না। না এসে আপনি প্রমাণ করেছেন আপনি আল্লাহকে ভালোবাসেন না, না এসে আপনি প্রমাণ করেছেন আপনি ইসলামকে ভালোবাসেন না, না এসে আপনি প্রমাণ করেছেন পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই আশা আপনার হৃদয়ে লালন করেন নাই। রব্বুল আলামিন কত চমৎকার আলোচনা তিনি এসে বললেন। সূরাতুল কাহফের শেষের আয়াতে আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন এই বক্তব্যটা কার?
আর যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু কারো কাছে কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। লিল্লাহি তাকবীর। হাত দুটি কে দিয়েছে? মাশাআল্লাহ। এই হাত দুটি কে দিয়েছে? এটা জোরে বলেন না কেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই আল্লাহর দেওয়া হাত, আল্লাহর জন্য দুই হাত উঁচু করে ধরে একটু জোরে সবাই মিলে তাকবীর দেব, শয়তান পালাবে, ঘুমটাও পালাবে। একটু জোরে বলেন ঠিক কিনা? আমলনামায় নেকি যোগ হবে। খুশি হয়ে সবাই মিলে দুই হাত উঁচু করে একটা জোরে তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর। এখন দুনিয়া আগে না আমার পরকাল আগে? কথা বলেন, কথা বলেন, কোনটা? আমার পরকাল, তার প্রাধান্য বেশি দিতে হবে। কিন্তু রব্বুল আলামিন বললেন যারা দুনিয়া পেয়ে খুশি হয়ে গেল, পরকালের প্রাধান্য দিল না, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন উলাইকা মাআওয়াহুমুন নার, এদের স্থান হলো জাহান্নাম, এদের স্থান হলো জাহান্নাম, এদের স্থান হলো জাহান্নাম। জাহান্নাম ঠেকাতে কোনোদিন পারবে না। এবার আপনাদের কাছে আমি বলি, মা আমার, আপনি আপনার জন্য দান করেন। মা আমার, আপনার বাবা মায়ের জন্য আপনি দান করেন। বোন আমার, আপনি আপনার জন্য আল্লাহর কাছে দান করেন। ও মা আমার, আপনি আপনার জন্য দান করেন। আর যাদের স্বামী নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, স্বামীর মাগফিরাতের জন্য দান করেন। যারা আপনারা আছেন স্ত্রী মারা গেছে, স্ত্রীর মাগফিরাতের জন্য দান করেন। যাদের বাবা নাই, যাদের মা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে, মায়ের মাগফিরাতের জন্য দান করেন, পিতার মাগফিরাতের জন্য দান করেন। আপনি ভালো থাকতে চান, ভালো থাকতে চাইলেও দান করা লাগবে, কারণ দান করলে যেই ব্যক্তি দান করে তার উপর থেকে আল্লাহর গজব চলে যায়। এই জন্য দেরি করা যাবে না। অনেক বড় বড় মেহমান আছেন, প্রধান বক্তা আছেন, আলোচনা করবেন। অল্প সময়ে আপনারা দানের পর্বটা শেষ করে নেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। জনাব আব্দুল গনি, কৈবত্য গ্রামের জনাব আব্দুল গনি সাহেবের আম্মা রব্বুল আলামিন 1000 টাকা দান করেছেন। প্রভু হে, তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ জনাব আব্দুল গনি সাহেবের আম্মাকে তুমি মাফ করে দাও। প্রভু হে আল্লাহ, তোমার খুশির জন্য দান করেছে, আল্লাহ তুমি তার উপর খুশি হয়ে যাও। রব্বুল আলামিন তুমি আসমানের বালা দিও না, জমিনের বালা দিও না, বড় অসুখ দিও না, আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর একজন 100 টাকা দিয়েছে, সাথে ধানও দিয়েছে। আর একজন 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনে নেক আশা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন দুনিয়ার আলোচনা করেছে, আল্লাহ আল্লাহ পরকালে চিন্তা আমার সকলের অন্তরে আল্লাহ তুমি দিয়ে দাও। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মিজান সাহেবের বোন 2 মণ ধান আর 2000 টাকা দান করেছে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ,
আল্লাহ তুমি কবুল করে নাও। মারা গিয়েছেন যিনি, আল্লাহ তাকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তৈয়বা দান করো, রুজি রিজেকে বারাকা দাও, আল্লাহ তুমি কবুল করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবার ফরিয়াদ মুক্তা খাতুন তার মৃত্যু স্বামীর জন্য 2000 টাকা দান করেছেন, এটাই 2000 টাকা দান করেছে। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ মুক্তা খাতুনের দানটা কবুল করো, তার স্বামীকে তুমি মাফ করে দাও, ঠিকানা জান্নাত করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। জনাব আব্দুল করিম সাহেব 500 টাকা দান করেছেন, আল্লাহ আল্লাহ তার দান কবুল করো। নুরুল ইসলাম 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানটাও কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। ও মুসলিম ভাই আমার, একজন বেনামি 500 টাকা দান করেছেন। দুনিয়া এবং পরকালের কথা শুনছেন, এতক্ষণ ধরে আলোচনা করলাম। আপনি বসে আছেন কেন? পরকালটাকে প্রাধান্য দিয়ে 5000 পারবেন না, 500 টাকা তো পারবেন। 5 মণ ধান পারবেন না, 1 মণ ধান তো পারবেন। আপনি আগে দিয়েছেন, এখন কিছু দিবেন, আলহামদুলিল্লাহ। বেনামি একজন 500 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করো, গুনাহ মাফ করো। আর একজন 2টা কোরআন দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। আমিন আমিন সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা খবরে, যাওয়ার সময় মুসাম্মাদ সোনাধন 1 মণ ধান দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তার দানটা তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। আল্লাহ তিনি ধান দিয়েছেন, ধানে বারাকা দাও, উপার্জনে বারাকা দাও, সুখময় জীবন দিয়ে দাও। আমিন 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 সুম্মা আমিন। মা গো মা, ও আমার মা জানাম দুঃখী মা, এই যে আমি ভুলে তোমায় দুঃখ দেব না। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। বেনামি একজন 1000 টাকা দান করেছেন, আল্লাহ আল্লাহ তার দানটা তুমি কবুল করো, মনের নেক আশা পূর্ণ করো, গুনাহ খাতা মাফ করো। আমিন আমিন সুম্মা আমিন। জনাব ইকরামুল হক লক্ষ্মীতলা শাশুড়ি অসুস্থ, আধা মণ ধান দিয়ে দান করে দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ তুমি তার শাশুড়িকে সুস্থ করে দাও। রব্বুল আলামিন আমরা অনেকে এখানে আছি, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, প্রভু হে তুমি তার শাশুড়িকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন आमीन सुम्मा आमीन। चंद दिन की मेहरबानी है, कबूर आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्हम्दुलिल्लाह একজন বেনামি 200 টাকা দিয়ে চাল্লা, আল্লাহ তার দানটাও তুমি কবুল করে নাও। মোহাম্মদ সিরাজুল ইসলাম 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানটাও তুমি কবুল করো, গুনাহ খাতা মাফ করে দাও, মনের নেক আশা পূর্ণ করে দাও। আমিন 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 সুম্মা আমিন। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না, মাটি হবে ঠিকানা, মাটিরও বিছানা, মাটিতে করাবে শায়ন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। আলহামদুলিল্লাহ একজন বেনামি 500 টাকা দিয়ে চাল্লা, আল্লাহ তার দান কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ তুমি মাফ করে দাও। মাওলানা আব্দুল গফুর রাহিমাহুল্লাহ এলাকার মানুষ, খুব ভালো মানুষ ছিলেন তিনি, মাস্টার পাড়ায় ওনার বাসা আছে, একই সাথে অনেক দিন সালাত আদায় করেছি মসজিদে। উনি কিছুদিন হলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ তার পক্ষ থেকে 10,000 টাকা নগদ দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তার দানটা তুমি কবুল করো। মাওলানা আব্দুল গফুর সাহেবকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায়া দাও, আল্লাহ তুমি কবুল করো। আমিন আমিন সুম্মা আমিন। নাম ছাড়া একজন 300 টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ তার দানটাও তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনে নেক
নেক আশা পূর্ণ করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। বসে আছেন কেন? জি কি নাম? কি নাম? সোনা ভান 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানটাও তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। রব্বুল আলামিন কত চমৎকার আলোচনা তিনি এসে বললেন। জনাব মুজিবুর রহমান সড়কডাঙ্গা থেকে এসে 500 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তার দানটাও তুমি কবুল করে নাও, মনের নেক আশা পূর্ণ করো, গুনাহ কাদা মাফ করো। রব্বুল আমিন আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। মাওলানা আব্দুল গফুর সাহেব রাহিমাহুল্লাহ, উনি আলেম মানুষ ছিলেন। উনার শ্বশুর আলেম মানুষ। উনার শ্বশুরকে, ওনার শ্বশুরও জবাই মাদ্রাসার কি ছিলেন? প্রিন্সিপাল ছিলেন। মাওলানা আব্দুল গফুর সাহেব রাহিমাহুল্লাহ, রব্বুল আলামিন তিনাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহ তুমি কবুল করো। অর্থনৈতিকভাবে তার পরিবারটা সচ্ছল স্বাবলম্বী। ওনার এক ছেলে আমেরিকায় থাকেন, আমার জানা মতে, যেটুকু আমি জানি আমেরিকায় থাকেন। মাওলানা আব্দুল গফুর রাহিমাহুল্লাহ, ওনার স্ত্রী কিন্তু এসেছেন। 10,000 টাকা ইচ্ছা করলে দিতে পারেন, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাওলানা আব্দুল গফুর সাহেবের স্ত্রী এসেছেন, আমরা দোয়া করে দেবো, উনি আর 10,000 টাকা দিতে পারেন, ইচ্ছা করলেই দিবেন, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কি দোয়া করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? একটু জোরে তাকবীর, লিল্লাহি তাকবীর। আশহাদুল্লাহ সুপার লক্ষ্মী তাআলা 1000 টাকা দান করেছেন রব্বুল আলামিন, আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো। দিগিরাট ইব্রাহিম খলিল 10,000 টাকা, লিল্লাহি তাকবীর। ইব্রাহিম খলিল কি চমৎকার নাম! রব্বুল আলামিন 10,000 টাকা দান করলেন। প্রভু হে, তোমার দরবারে ফরিয়াদ, এই দান তুমি কবুল করে নাও, রব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ দুনিয়া পরকাল তুমি সুন্দর করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। লুৎফুল্লাহ শফিকুল স্ত্রীর মাগফিরাতের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ দানটা কবুল করো, করে মাফ করো, মনে নেক আশা পূর্ণ করো। জনাব আব্দুল মান্নান সাহেব 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো, গুনাহ মাফ করে দাও, মনে নেক আশা পূর্ণ করে দাও, আমিন 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 সুম্মা আমিন। জহুরুল ইসলাম ভারতে চিকিৎসাধীন অবস্থায় আছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ ভারতে চিকিৎসাধীন অবস্থায় আছে, 500 টাকা দান করেছে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন সুম্মা আমিন। আব্দুল মতিন তার স্ত্রীর মাগফিরাতের জন্য 100 টাকা ধান দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। আপনারা জানেন কোরআনুল কারিমে 30টা পারা আছে। 30 জন মানুষের একটা তালিকা হয়ে যাক যারা বসে আছেন। আল্লাহর কোরআনে 30টা পারা আছে, 30 জন মানুষ 1 মণ করে ধান দিবেন অথবা 1,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন একজন 2,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। আমার মায়েরা আছেন, আমার বোনেরা আছেন, মা আমার, বোন আমার, আপনারাও দান করেন আলহামদুলিল্লাহ। দাদির মাগফিরাতের জন্য দান করেছেন, 500 টাকা একটা কাঁথা দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তার দাদিকে মাফ করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। এই পৃথিবীতে 2টা কোয়ালিটি মানুষের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ সূরা বাকারায় বলছে, আমিনহুম মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। একটা কোয়ালিটি আছে এরকম মানুষ আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও। 5 বিঘা জমি কিনেছি, আরো 1 বিঘা কিনবো, টাকা কিছু শর্ট, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আবার কিছু মানুষ আছে আল্লাহর কাছে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ দুনিয়া তো শান্তি দাও, আখিরাতও দিও, শাস্তি থেকে আমাদেরকে বাঁচায়া দাও। আপনার দুনিয়াও দরকার, পরকালটাও দরকার। একজন ব্যক্তি পেলাম, কি নাম, 1,500 টাকা কে দিল? এটা
আশরাফুল জনাব আশরাফুল তাতই থেকে এসে ১,৫০০ টাকা দান করলেন। ২ নাম্বার হলো। এবার ৩ নাম্বার একজন বলবেন ১ মণ ধান দিবেন, একজন আধা মণ ধান একটা কাটা দিয়েছে। আল্লাহ তার দানটাও তুমি কবুল করো। একটু খেয়াল করেন, বসে আছেন বাড়িতে কিন্তু সম্পদ আপনারা আছে, অনেকের জমিতে ধান আছে, কারো ধান কিন্তু ১০ মণ বিঘা হয়েছে, কারো হয়েছে ১৫ মণ, কারো হয়েছে ২০ মণ, কারো আবার ২৫ মণ। জনাব রমজান আলী ঢোরপাড়া আধা মণ ধান দান করেছে। রমজান আলী ঢোরপাড়া আধা মণ দান করেছে। আল্লাহ তার দানটা কবুল করো, গোনা মাফ করো, আমার নেক আশা পূর্ণ করে দাও। আমিরুল ইসলাম লালমনিরহাট ১,০০০ টাকা। লিল্লাহি তাকবীর। লালমনিরহাট থেকে আমিরুল ইসলাম ১,০০০ টাকা দিয়ে ৩ নম্বর ঘরটা পূর্ণ হয়ে গেল। এই যে দেখেন আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। লক্ষ্মীজারে মুনিসলিমের মা ১ মণ ধান দান করেছে, অসুস্থ। আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। এই তো ৪ নাম্বার হয়ে গেল। এবার ৫ নাম্বার একজন বলেন রব্বুল আলামিন একজন ২০০ টাকা দিয়েছে। আবুল কালাম, আবুল কালাম আছে এখানে? জি আছে। কই আবুল কালাম? কোনটা আবুল কালাম? আবুল কালাম কে? জি কই আবুল কালাম সাহেব কোনটা? এটা হাত উঁচু করেন। কই আবুল কালাম সাহেব কই? আবুল কালাম সাহেব? জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন ১০০ টাকা দিয়েছে। একজন মা আমার বাবা মার মাগফিরাতের জন্য ৫০০ টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, গুনাহ খাতা মাফ করো, আমাদের নেক আশা পূর্ণ করো। আবুল কালাম সাহেব আপনি? জি একটু শুনেন, কতটি দিয়েছেন? আগে মানে হুজুরে গেছিল তখন দিয়েছেন, ওটা পচ্ছিল, ওটার হিসাব আমার কাছে নাই। শুনেন এখন কি দিলেন? ১ বস্তা। এবার ১,০০০ টাকা হলে ৬ নাম্বার হয়, ১,০০০ টাকা দিবেন। জি লিল্লাহি তাকবীর। আপনি সিমেন্ট দেন, ১,০০০ টাকা দিন, ১,০০০ টাকা দিয়ে ৬ নাম্বার হলো। এবার ৭ নাম্বার একজন বলবেন লক্ষ্মীতলা শফিকুল স্ত্রী মারা গিয়েছে, তার মাগফিরাতের জন্য ৫০০ টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। জনাব সাইদুর রহমান কদমডাঙ্গা ১,০০০ টাকা। লিল্লাহি তাকবীর। এই তো ৭ নাম্বার হয়ে গেল। এবার ৮ নাম্বার শোনেন, ৩০ জন ব্যক্তির জন্য আমি আজকে যেমন দোয়া করে দিব, আগামীকালকে দোয়া করবো চাঁপাইনবাবগঞ্জে গিয়ে। আব্দুর রহমান লক্ষ্মীতলা ১,০০০ টাকা দিয়ে দোয়া চেয়েছে। এই তো হয়ে গেল ৮ নম্বর। রব্বুল আলামিন অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও। এবার ৯ নম্বর একজন বলে ৯ নম্বর ৩০ জনের একটা তালিকা হয়ে যাক। আল্লাহর কোরআনে ৩০টা পারা আছে, ৩০ জন ব্যক্তির জন্য আমি আজকে দোয়া করব। কালকে চাঁপাইনবাবগঞ্জে মাহফিল আছে, পরের দিন আছে টাঙ্গাইল, পরের দিন আছে টাঙ্গাইল। আপনাদের জন্য দোয়া করব ৩০ জন ব্যক্তির জন্য। শুনেন, ৩ শ্রেণীর মানুষ দোয়া করলেই কবুল হয়ে যায়, মুসাফির দোয়া করলে কবুল হয়। কিন্তু আজকে মুসাফির নয়, কালকে হব, পরের দিন মুসাফির হব ইনশাআল্লাহ, পরের দিনও মুসাফির। আজকে এই জন্য কালকেও দোয়া করবো, পরের দিনও দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বলেন ৯ নম্বর ব্যক্তি একজন বলেন ১ মণ ধান দিবেন। আপনি ধান কেন দিবেন না? ধানের মালিক কে? আপনি। আপনার জমির মালিক কে? আপনি। আল্লাহ আপনার মালিক বানাইছেন, তাই আপনি মালিকানা পাইছেন। আল্লাহ আপনার ধান দিয়েছেন, তাই আপনি ধান পাইছেন। কেন ওখান থেকে ১ মণ দিবেন না? যদি না দেন আল্লাহ কিন্তু বেজার হবে। আর যদি আপনি দেন, আল্লাহ নবী বলেছেন যে সম্পদ থেকে দান করা হয় সেই সম্পদ কমে না। একজন বেনামী ৫০০ টাকা দান করেছে, আল্লাহ তার দানটা কবুল করে নাও। আর একজন বেনামী ৪,০০০ টাকা। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন
আমরা জানি না তিনি কে, কিন্তু তুমি জানো। তার নেক আশা পূর্ণ করে দাও আল্লাহ, গুনাহ খাতা মাফ করে দাও। কারের মিস্ত্রি কলমডাঙ্গা তিনি দিয়েছেন 450 টাকা, আল্লাহ কবুল করো। এই তো 9 নাম্বার হয়ে গেল। এবার 10 নাম্বার ব্যক্তি একজন বলেন না 1000 টাকা অথবা 1 মণ ধান দেবেন। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা দুরুল হুদা স্ত্রীর মাগফিরাতের জন্য 1000 টাকা দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন। দুরুল হুদা সাহেবের স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছেন, 1000 টাকা দান করেছেন আল্লাহ, তুমি কবুল করো। গুনাহ মাফ। জনাব ইরফাত আলী 1 মণ ধান দান করেছেন, আল্লাহ কবুল করো, গুনাহ খাতা মাফ করো। 11 নাম্বার। এবার 12 নাম্বার অবায়দুল্লাহ দাদা দাদের মাগফিরাতের জন্য 10 কেজি ধান দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। 12 নাম্বার ব্যক্তি একজন বলেন, 12 নাম্বার ব্যক্তি বলেন, 12 নাম্বার ব্যক্তি একজন বলবেন 1 মণ ধান দিবেন। আপনার ধান কিয়ামতের দিন বড় উপকারে আসবে। আপনার টাকা মোহাম্মদ ইকরামুল পিতার জন্য দোয়া চেয়ে 1000 টাকা দান করেছেন। জনাব ইকরামুল সাহেব আছেন এলাকায়? ইকরামুল সাহেব কি আছেন? আতাউর রহমান কত? 1 মণ ধান। লিল্লাহি তাকবীর। এই তো হয়ে গেল আপনার 13 নাম্বার। এবার 14 নাম্বার একজন বলবেন, 14 নাম্বার একজন বলবেন। শুনেন, মাদ্রাসার ওস্তাদ যারা আছেন তিনারাও কিন্তু দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওস্তাদেরা দান করেছেন 1,25,500 টাকা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? জাযাকুমুল্লাহ বলবেন না? আপনারা দিবেন না? ওস্তাদেরা দান করেছেন 1,25,500 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। বলেন জাযাকুমুল্লাহ খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তুমি কবুল করো। ওস্তাদদের উপার্জনে আল্লাহ বারাকা দাও। আল্লাহ আসমানের বালা জমিনের বালা থেকে নিরাপদ করে দাও। আল্লাহ তুমি কবুল করো। আমিন আমিন সুম্মা আমিন রব্বুল আলামিন। এবার আপনাদের কাছে আমি বলি, খুব দ্রুত দিয়ে শেষ করেন। আজকের মাহফিলের প্রধান বক্তা শেখ আমানুল্লাহ ইসমাইল মাদানী, আবার জনাব শেখ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, ওনারা কিন্তু এসেছেন। আলহামদুলিল্লাহ। বিরাট মহিলা 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো। মা আমার, বোন আমার, যারা আপনারা বসে আছেন, মা বোন আমার, আপনারাও দেন, আপনারাও দেন, আপনারাও দেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। নজরুল ইসলাম তার পিতার মাগফিরাতের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করে দাও, মনের নেক আশা পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো। আনসার আলী পিতামাতার মাগফিরাতের জন্য 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো, গুনাহ মাফ করে দাও, মনের নেক আশা পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। চন্দ দিন কি মেহমানি है কবর সিরিনা 500 টাকা। জি আলহামদুলিল্লাহ। এই আপনি খাতা কলমের ভিতরে ঢুকেন, ভিতরে এই যে খালিল সাহেব ভিতরে ঢুকেন, আপনারা লেখায় দেন। অনেকে বসে আছেন, শীতের দিন জায়গাটা গরম হয়ে আছে, ছাড়তেও মায়া লাগছে। জি লেখায় দেন, লেখায় দেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা। মেয়ে অসুস্থ, দোয়া চেয়ে 500 টাকা দিয়েছে, আল্লাহ মেয়েকে তুমি সুস্থতা দান করে দাও। আর একজন বেনাবি 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা। তোমার ইয়াসিন আলী আধা মণ ধান দান করেছে, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করে দাও। আমিন 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 সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার। জি ভালো আছেন মামা সাহেব? আমার আম্মা মারা গেছে তো, আমার মামা
যে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ভাইজান আমার মায়ের মাগফিরাতের জন্য 500 টাকা দান করলেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার মাকে মাফ করে দাও, ঠিকানা জান্নাত করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। নজরুল ইসলাম তিনি দান করেছেন 500 টাকা, আল্লাহ কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা তুমি পূর্ণ করে দাও, আমিন 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 সুম্মা আমিন। 15 নম্বরে একজন বলবেন, খায়রুল কই ভিতরে যায়নি। 15 নম্বরে একজন বলবেন 1000 টাকা অথবা 500 অথবা এক মন ধান দিবেন। রব্বুল আলামিন আল্লাহ যারা 30 জন ব্যক্তির তালিকাভুক্ত হবে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, প্রভু হে এদের গুনাহ খাতা মাফ করে দিও। রব্বুল আলামিন এদের টাকা পয়সায় বারাকা দাও, রব্বুল আলামিন এদের গুনাহ খাতা মাফ করে দাও, আমিন 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 সুম্মা আমিন। মোহাম্মদ কাউসার আলী ছেলের জন্য 1 মন ধান এই জায়গায় পড়ে, লিল্লাহি তাকবীর। 15 নাম্বার হয়ে গেল। মাওলানা কাউসার আলী তার ছেলে লেখাপড়া করে এই মাদ্রাসাতে, প্রভু হে তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ তুমি কবুল করে নাও, মাবুদ মেহেরবান আল্লাহ। সালেহা ম্যাডাম 1000 টাকা দান করেছেন, এই তো হয়ে গেল 16 নাম্বার। এবার 17 নাম্বার, আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনে নেই জি সালেহা ম্যাডাম কোন দিকে আছে? মাধ্যমে আপনি এসছেন তো 1000 টাকা নিয়ে এসে বেশি গেলে আসবে। বড় মাধ্যম আপনার বাম পাশে কি হয় আপনার? ও আচ্ছা আচ্ছা, ওই ভাইয়ের তো দেখেন, একটু ফোন দিয়ে দেখেন, নাম তো সলেহা, সুন্দর নাম। দান জি দুজনে চাকরি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। জহুরুল ইসলাম 20 কেজি ধান দান করেছে, রব্বুল আলামিন জহুরুল দানটা আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করে দাও, মনের নেক আশা পূর্ণ করে দাও, আমিন 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 সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে। আলহামদুলিল্লাহ। নাম ছাড়া একজন মহিলা 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, গুনাহ খাতা মাফ করে দাও, মনের নেক আশা পূর্ণ করে দাও, আমিন 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 সুম্মা আমিন। আনিসুর রহমানের স্ত্রী মাতহুরা তিনি দিয়েছেন, কত দিয়েছেন? তিনি দিয়েছেন আদামন ধান। আনিসুরের স্ত্রী কত দিয়েছে? আনিসুরের স্ত্রী কত দিয়েছে? আদামন ধান দান করে যারা একজন দিয়েছেন 500 টাকা। রব্বুল আলামিন আল্লাহ আনিসুর রহমান স্ত্রী আদামন ধান দান করেছে, আল্লাহ তুমি তার দানটা কবুল করো, গুনাহ মাফ করো, মনে নেক আশা পূর্ণ করো। মহানবী বড় ছেলে এনামুল হক তিনি দান করেছেন 2500 টাকা, লিল্লাহি তাকবীর। এই তো হয়ে গেল 17 নাম্বার। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা তুমি পূর্ণ করে দাও, আমিন 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 সুম্মা আমিন। জি খায়রুল ভাই ভিতরে গিয়েছেন, আপনারা যারা বসে আছেন উনি আসলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাত 10টা প্রায় হয়ে গেল, আপনারা একটু লেখাইয়া দেন, 1 মণ ধান দেন, 2 বস্তা সিমেন্ট দেন, 1000 টাকা দেন। সম্মানিত ভাইরা আমার, কিভাবে আপনাদেরকে বুঝাই যে আসলে এটা আমাদের চাহিদা নয়, এটা আমাদের মন চায় না যে আপনাদের কাছে এইভাবে অনুরোধ বিনোরোধ করে কালেকশন, এটা মোটেই পছন্দনীয় কাজ না। কিন্তু করার উপায়টা কি আপনারা বলেন? উপায়টা কি? কি উপায়? বিকল্প কোনো পথ এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে তৈরি হয় নাই। দোয়া করেন সামনের দিনে যারা সরকার গঠন করবে এরা যেন এই মাদ্রাসা মসজিদের পক্ষের লোক হয়। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সারুদ্দানা হাসিবুল হাসান দাদার নামে 1000 টাকা, দাদার মাগফিরাতের জন্য 1000 টাকা। হয়ে গেল 18 নাম্বার। 19 নাম্বার একজন বলবেন, আমি দোয়া করে দেবো 30 জন ব্যক্তির জন্য। রব্বুল আলামিন 19 নাম্বার ব্যক্তি একজন মিলিয়ে দাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন 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 সুম্মা আমিন। কত নাম? আব্দুস সামাদ। আব্বার মাগফিরাতের জন্য কয় বস্তা? 1 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার বাবাকে মাফ করে দাও, ঠিকানা জান্নাত করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। আসলাম তার তাইফুল ইসলাম তার শাশুড়ি মাগফিরাতের জন্য 10 দিন আধামন। তাইফুল ইসলাম জি ওনার শাশুড়ির জন্য আধামন। আর আধামন দিবেন না উনি? কোথায়? উনি কোথায়?
জনাব তাইফুর রহমান সাহেব আধা মন দিয়েছেন, আর আধা মন দেন। 1 মন হলে আপনারটা হলে 18 নাম্বার হয়ে যায়। রব্বুল আমিন আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করে দাও। আমিন 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 সুম্মা আমিন। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন এক মা আমার নাকের ফুল খুলে দিয়েছে। আল্লাহ মায়ের দানটা তুমি কবুল করো। আব্দুল গনি সাহেব 1000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। এক আল্লাহর বান্দা একটা কথা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। 19 নাম্বার হয়ে গেল। এবার 20 নাম্বার রব্বুল আলামিন আল্লাহ 20 নাম্বার ব্যক্তি একজন তুমি কবুল করে নাও, গুনাহ মাফ করে দাও, মনের নেক আশা তুমি পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন দান করার দায়িত্ব সবার। গরিবেরা যদি মনে করে আমি তো গরিব, আমি কি দিব, না না না, আল্লাহর নবী গরিবদেরকেও বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। ও আল্লাহর বান্দা, রাসূল বলছেন আমার উম্মতেরা জাহান্নাম থেকে বাঁচো এক টুকরো খেজুর দিয়ে হলেও। মায়েরা আমার, বোনেরা আমার, কতগুলো ডিম দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ আমার মা বোনদের এই ডিম এগুলি তারা দান করে। স্বামীর টাকা স্বামী দিলে পায় না, দিলে পায় না, কিন্তু ডিমের মালিকানাটা মা বোনদের কাছেই থাকে, মুরগির মালিকানাটা মা বোনদের কাছেই থাকে। এই জন্য তারা মুরগি দেয়, হাঁস দেয়, বতক দেয়, ডিম দেয়। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। রব্বুল আলামিন আজকের বিশেষ অতিথি 2000 নাহিদ হাসান চপল, তিনি দান করলেন 2000 টাকা নগদ আর 8000 টাকা বাকি। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, গুনাহ খাতা মাফ করো, মনের নেক আশা পূর্ণ করো। রব্বুল আলামিন তাকে আল্লাহ মুত্তাকি সালেহিন বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। সারদা সাদিকুল ইসলামের ছেলে বিদেশে মারা গেছে, তার রুহের মাগফিরাতের জন্য 200 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার দানটাও তুমি কবুল করো, গুনাহ মাফ করো, মনের নেক আশা পূর্ণ করে দাও। আমিন 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 সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। 20 নাম্বার পর্যন্ত হয়েছে, আর 10 জন হবে না ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে বলেন না। খায়রুল ভাই কতটি পাইলেন? খায়রুল ভাই চলে আসছে না? খায়রুল ভাই আপনার তালিকায় কয়টা হয়েছে? আপনার তালিকায় কয়টা পাইলেন? মাঠে তালিকা আছে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। জনাব 10টায় দিয়ে দিতে পারছি। সারডাঙ্গা সেলিম বাবা তো মারা গেছে, মতন মোহরি ছিল। বাবা মারা গিয়েছে, আব্দুল মতিন মোহরি মারা গিয়েছেন। লিল্লাহি তাকবীর। 5000 টাকা দিয়েছি। আল্লাহ বাবার মাগফিরাতের জন্য 5000 টাকা দিয়ে 21 নাম্বার হলো। আর 9 জন লাগে। আমি 30 জন ব্যক্তির জন্য একই সাথে দোয়া করে দেব ইনশাআল্লাহ। জনাব আব্দুল গনি সাহেব 200 টাকা দান করলেন। কদমনাঙ্গার মনি দর্জি আব্বার মাগফিরাতের জন্য, মায়ের জন্য 1000 টাকা আল্লাহ করে নাও। এই তো হয়ে গেল 22। আর 8 জন লাগে। 30 জন না হলে আমি নামছি না, এটা মনে রাখি। প্রধান বক্তা না প্রধান অতিথি ওটা আমার দেখার বিষয় না। আমি আল্লাহর কোরআন থেকে আলোচনা করেছি, 30 জন ব্যক্তির কথা বলেছি। আল্লাহর কোরআনে পারা আছে 30টা। এতক্ষণ দুনিয়া আর আখেরাতের ওয়াজ করে 30 জন মানুষ যদি এতগুলা মানুষের ভিতরে না পাওয়া যায় তাহলে খুব দুঃখজনক। 8 জন ব্যক্তি হতেই হবে, নাহলে এই মাইক আমার কাছ থেকে কে নেয় বলেন? 1 মন করে ধান আমি বেশি বলেছি। যেন আব্দুল নূর সাহেবের মাগফিরাতের জন্য কতটি? আধা মন ধান। কয়টা হয়েছে আপনার ওখানে? 1 মনের বেলা বলে 1 মন আর 1000। 1 নাম্বার। তারপরে
তারপর হচ্ছে বাবুল হোসেন গোসাল দেখি বাবুল হোসেন কতটি? 500 টাকা। 500 না তো, আপনি হাজারের কথা বলেন। হ্যাঁ, হাজার নাই। খালি একজনই হাজার, এক মণ পাওয়া গেছে, 23 জন হয়েছে, আরো লাগে 7 জন। বলেন না আপনাদের এই মাদ্রাসা মসজিদের প্রতি দয়া, ভালোবাসা, আন্তরিকতা। আহারে, আগের মানুষগুলাকে আমি দেখেছি, বুড়ো মানুষ হাঁটতে পারে না, এরপরও মাথায় ধান করে নিয়ে এসে মাদ্রাসায় দিয়ে গিয়েছে। মাদ্রাসায় এসে বুড়ো মানুষ টাকা পয়সা দিয়ে গেছে। ওই বাবার সন্তান বাড়ির ভিতরে থাকে, হুজুর গিয়ে ডাকলে পারে বলে দে হুজুর যে বাড়িতে নাই। ঘরের ভিতরে লুকিয়ে আছে, বলে দে যে বাড়িতে নাই। ওই বাবার সন্তান, যেই বাবা নিজের মাথায় করে ধান নিয়ে এসে মাদ্রাসা তৈরি করে গিয়েছে, সেই বাবার সন্তান ঘরের ভিতরে লুকিয়ে থেকে বলে দে যে বাড়িতে নাই। আহারে, এত বড় মিথ্যে কথা! মাদ্রাসার ব্যাপারে এতটা গাফিলাতি, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এর থেকে অবশ্যই বেরোতে হবে। হ্যাঁ, নইলে পারে আপনার এই যে ভূমিকম্প শুরু হয়েছে, ঢাকার ওই ভূমিকম্প যদি আর 5টা সেকেন্ড স্থায়ী হতো, 10 তলা 100 তলা বিল্ডিংগুলি মাটির সাথে মিশে যেত। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের গজব আযাব থেকে বাঁচতে হলেও মাদ্রাসার বড় প্রয়োজন, আলেম ওলামাদের বড় প্রয়োজন, দোয়া খায়রাতের বড় প্রয়োজন, মাদ্রাসামুখী হওয়া বড় প্রয়োজন। গান বাজনা ছেড়ে দিতে হবে, ইসলাম বিরোধী কার্যক্রমগুলি বাদ দিতে হবে, ইসলামমুখী হতে হবে। যদি না হন, শুআয়ব আলাইহিস সালামের কওমের উপরে রব্বুল আলামিন 3টা গজব নাজিল করেছিলেন। 3টা, একটা হলো ওয়া আমতারনা আলাইহিম মাতারা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। রব্বুল আলামিন আসমান থেকে আগুনের বৃষ্টি নাজিল করেছিলেন, বৃষ্টিপাত করেছিলেন, কিন্তু আগুনের বৃষ্টি ছিল। আল্লাহ বলছে, লক্ষ্য করো অপরাধীদের পরিণতি কি হয়েছে, তুমি লক্ষ্য করো, তুমি লক্ষ্য করো। 2 নাম্বার শাস্তি ছিল, রব্বুল আলামিন বললেন ফাআখাযাতুহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। বিকট এক ভূমিকম্প তাদেরকে ধরেছে, আর তারা তাদের বাড়ি ঘরে লাঞ্ছিত হয়ে উপুড় হয়ে পড়ে থেকেছে। ভূমিকম্প দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছেন। 3 নাম্বার গজব আল্লাহর ছিল বিকট শব্দ, বিকট শব্দ হয়েছে। 3টা আযাব দিয়ে রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছিলেন। মুসলিম ভাইরা আমার, আমরা অনেক দূর পাপ করতে করতে পৌঁছে গিয়েছি। এবার ব্রেক দেই, এবার ব্রেক দেই। সীমালঙ্ঘন যদি হয়ে যায়, রব্বুল আলামিন পরিষ্কার আলোচনা করেছেন, সীমালঙ্ঘন করলি আল্লাহ বলছেন দুনিয়া তো পরিণাম খারাপ, আখিরাতেও পরিণাম হবে খারাপ। আর 7 জন মানুষ খুবই বড় প্রয়োজন, বলেন না? হাত উঁচু করে ধরে বলেন যে ঠিক আছে, আপনি যখন 7 জন করছেন, আমি একজন আছি, বলেন 1 মণ ধান দেন। রব্বুল আলামিন ধানের কথা বলেছেন, গমের কথা বলেছেন। আল্লাহ বলছেন আফারাআইতুম মা তাহরুথুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। তোমাদের ক্ষেত খামার গুলার দিকে কি তোমরা দেখো না? এগুলি উৎপাদন তোমরা করো নাকি আমি আল্লাহ করে দেই? কে করে? আমি আল্লাহ করে দেই। আমি যদি চাইতাম লাউ নাশাউ জাআলনা, আমি আল্লাহ যদি চাইতাম তোমাদের ফসলগুলিকে খড়কুটা বানায় দিতাম। তোমরা বলতে ইন্না লামুকরামুন, আমরা তো ঋণগ্রস্ত হয়ে গেলাম। এই কথা তোমরা বলতে, যা ফসল পেয়েছো এটা আমি আল্লাহ দিয়েছি, তাই তো তোমরা পেয়েছি। তো আল্লাহর দেওয়া ফসল থেকে 1 মণ করে ধান দিবেন না কেন? বলেন না, 1 মণ করে ধান দেবেন আর 7 জন মানুষ দিবেন। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, বাকি 7 জন কি হবে জানি না, তবে রব্বুল আলামিন তুমি ব্যবস্থা করে দাও, মনটা নরম করে দাও। বাকি 7 জন ব্যক্তি যেন 1000 টাকা দেয়, অথবা 1 মণ যেন ধান দেয়। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন সুম্মা আমিন। জি আলহামদুলিল্লাহ,
ওস্তাদেরা তো দিয়েছেন আলহামদুলিল্লাহ। কত দিয়েছে বলেন তো? ওস্তাদারা কত দিয়েছেন? সকালবেলা এক লোক বলতেছে একদিন যে আমি মসজিদে যে দান বাক্সটা ঘুরে কোটা কোটা, আমি দেখেছি কোনোদিন একটা হুজুর দান করছে, এটা কোনোদিন দেখিনি। মানে ওটাই দেখে তাকে হুজুর দান করছে কিনা। ও নামাজ পড়তে গিয়ে কোটার দিকে আর হুজুরের দিকে দেখে যে কোটাতে হুজুর দিচ্ছে কিনা। এখন মাদ্রাসার হুজুরেরা দিয়েছেন 1,25,500 টাকা। এটা নিয়ে কারো কথা নেই, হুজুরেরা দেয় এটা বলে না কেউ। উল্টা হুজুরদের ব্যাপারে আজে বাজে মন্তব্য করে। তা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনার ছেলেকে আপনি আলেম বানান, আপনার ছেলেকে আপনি আলেম বানান। আলেম ওলামাদের পক্ষে অবস্থান নেন, আলেম ওলামাদের বিপক্ষে যাবেন না। এই পৃথিবীতে আল্লাহ যাদেরকে ধ্বংস করে দিয়েছেন, নমরুদ, ফেরাউন, আবু জাহাল সহ, এরা প্রত্যেকেই ছিল নবী রাসূল বিরোধী, এরা প্রত্যেকেই ছিল আলেম ওলামা বিরোধী, এরা প্রত্যেকেই ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূল বিরোধী। এই জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমরাও আলেম ওলামাদের বিপক্ষে যাব না, আমরা মাদ্রাসা মসজিদের বিপক্ষে যাব না, আমরা ওই সব বিষয়গুলোর থেকে আল্লাহকে ভয় করে দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন সুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলছিলাম 30 জনের ভিতরে আর 7 জন বাকি আছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার আলোচনা তিনি এসে বললেন, সূরা তাগাবুনের বান্দা আমার, বান্দি আমার, শুনে নাও, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমাদেরকে সম্পদ দেওয়া হয়েছে আর সন্তান দেওয়া হয়েছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য। পরীক্ষা ছাড়া, এছাড়া আর কিছু না। এই সম্পদ আর সন্তান দুটি হলো পরীক্ষা। আমি আপনাদেরকে বললাম আপনারা 1 মণ ধান দিবেন। জোড়া নঈমুদ্দিন মোহরি, তার মা মারা গিয়েছে, মায়ের মাগফিরাতের জন্য 3000 টাকা দিয়েছে। আল্লাহ, আল্লাহ তুমি তার মাকে মাফ করে দাও, ঠিকানা জান্নাত করে দাও। এরপর আর একজন দিয়েছেন, কে যেন 1000 টাকা দিলেন, আর 5 জন লাগে। আর ম্যাডামই একজন 1000 টাকা দিয়েছেন, আর 5 জন হয়। আর 5 জন হলে কিন্তু 30 জন হয়ে যায়। রব্বুল আলামিন 30 থেকে 30 জন বলেছিলাম, 25 জন পর্যন্ত হয়ে গেল, আর 5 জন মাত্র লাগে, আর লাগে মাত্র 5 জন। রব্বুল আলামিন বাকি 5 জন তুমি মিলিয়ে দাও। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন 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 সুম্মা আমিন। চন্দ দিন কি মেহমানি है। আলহামদুলিল্লাহ, জনাব মাওলানা হিফাজউদ্দিন সাহেবের স্ত্রী শামীমা তিনি দিয়েছেন 1000। লিল্লাহি তাকবীর। আবু বকর মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল তিনি দিয়েছেন 1000, তার স্ত্রী দিয়েছেন 1000। দিয়ে কত হলো বলেন তো? আর মাত্র লাগে 4 জন। 4 জন হলেই হয়ে যায়, 4 জন হলেই হয়ে যায় 30 জন। একজন বলেন না, হাত উঁচু করে বলেন 1 মণ ধান দেব, বলেন না। আপনাকে আজকে বলছি দেন, আপনি দিচ্ছেন না। তবে আপনি শুনে রাখেন, রব্বুল আলামিন তিনি পরিষ্কার আলোচনা তিনি এসে বলেছেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ প্রভু হে, ফা'তারাফনা বিদুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। ও আমাদের রব, অপরাধ জীবনে যা করেছি সব স্বীকার করলাম, প্রভু হে এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ আছে নাকি তুমি বলে দাও। এবার যদি সুযোগ পাই, আল্লাহ যদি সুযোগ পাই, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। এবার সুযোগ পাইলে ভালো মানুষের অন্তর্ভুক্ত হব, সাদাকা খায়রাত দান খায়রাত করব, আর ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আলোচনা তিনি এসে বললেন, আর বান্দারে বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং দুনিয়ায় একটা সুন্দর জীবন তোকে দেওয়া হয়েছিল, সম্পদ দেওয়া হয়েছিল। দুনিয়া সারদা খায়রুলের স্ত্রী
500 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, গুনাহ মাফ করো। আবু সাইদ অসুস্থ, 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। আর লাগে মাত্র 3 জন, আর 3 জন হলেই কিন্তু হয়ে যায় 30 জন। রব্বুল আলামিন আল্লাহ বাকি 3 জন, 1 থেকে 2, 3 থেকে 4 করতে করতে আল্লাহ 27 জন পর্যন্ত হয়ে গিয়েছে। হ্যাঁ বলো, এই যে খালিল ভাই, এই যে কি দিলেন? 10 কেজি সরিষার দাম কত? 10 কেজি সরিষার দাম কত হবে? 600-700 হবে। তা 15 কেজি করা যায় না? তাহলে 1000 টাকা হয়ে যাবে। 15 কেজি দেন সরিষা। হ্যাঁ 15 কেজি সরিষা। লিল্লাহে তাকবীর। তার 2 জন লাগে। আল্লাহ বাকি 2 জন যদি না হয়, বেকায়দা আমিও আছি, বেকায়দাতে সবাই আছে, আর 2 জন লাগে। আর একটা চলে এসছে নাকি? মাশাআল্লাহ। সারডাঙ্গা আকরাম, আমার ভাইরা নাকি? তাই মনে হয়। কই ভাইরা কই? 1000 টাকা কিনে দেবেন জি। জি আলহামদুলিল্লাহ। এর না হলে পরের বছর তো ওটাও দিতে চাইবে না, কিন্তু বললেই তো ফের ঘুরে বেশি করে চাইবে। থাক 1000ই থাক। তাহলে আল্লাহকে কয়জন? আর কয়জন লাগে? আর 1 জন লাগে। বলেন, একজন হাত উঁচু করে দেবে। আমি আছি একজন। মফিজুল আটানি পাড়া 20 কেজি। 20 কেজি তো হবে না। 1 মণ ধান হতে হবে না, 1000 টাকা হতে হবে। 30 নাম্বার ব্যক্তি শেষ ভালো যার, সব ভালো তার। জীবনে চুরি ডাকাতি খুন খারাপি অনেক কিছু করেছে, শেষ মুহূর্তে এসে কালেমা পড়ে সৎ পথে থেকে জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহকে মাফ করে দেবেন। যেমন আবু সুফিয়ান। কে আপনি? কি নাম আপনার? খায়রুল ভাই দেখেলেন। লিল্লাহি তাকবীর। হয়ে গেল কত? কোন দিকে আছে তুমি দেখতে পেরে যে তোমাকে? বাবলু হোলাকান্দর 1000 টাকা। লিল্লাহি তাকবীর। হয়ে গেল কত? 31 হয়ে গেল। 30 জন হচ্ছিল না, এখন আবার 31 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ। 30 জন ব্যক্তির তালিকা চলছিল, তোমার কোরআনে 30টা পারা আছে, 30 জন পার 31 হয়ে গিয়েছে। আল্লাহ যারা দিয়েছে এদের ভিতরে কেউ আছে অসুস্থ, এবার আর একজন দিয়েছেন 1000, এই তো হয়ে গেল 32। লিল্লাহি তাকবীর। জি প্রধান বক্তা আসছেন। লিল্লাহি তাকবীর। জি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, মাবুদ মেহেরবান। এই যে 32 জন হয়ে গেল, আল্লাহ কেউ অসুস্থ আছে, দোয়া চেয়েছে, কারো বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, এই জন্য দোয়া চেয়েছে। যে যে আশা নিয়ে যে নিয়াতে দান করেছে, আল্লাহ সকলের মনের নেক আশাগুলি আল্লাহ তুমি পূর্ণ করে দাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।